এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলা রোদ্দুরটা আমাদের গেটে খুব সুন্দরভাবে এসেছে। তো সকালে উঠে আমি আজ কোন কাজ দিয়ে শুরু করলাম দেখো, আর কি কি কাজ করলাম। তো এই যে সকালের কিছু কাজকর্ম ছিল, সেগুলো আর শেয়ার করা হয়নি। তারপর স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমি যাচ্ছি আমার ঠাকুর ঘরের কাজকর্ম করতে। আর দেখো, এইটা হচ্ছে আমাদের ফুলবাগান। কত রকমের জবা, জবাই অনেক রকম আছে, প্রায় 4-5 রকমের। আর নীল আকাশ, এত সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির উঠানেই এই ফুলের গাছগুলো আছে। দেখো, এই জবাটা কত সুন্দর লাগছে, তাই না? আর সকালে এই ঠাকুরের ঘরের কাজটা আমি স্নান করে খুব সকাল সকালে শুরু করে দিই। এই দেখো, এইখানে আছে আরও 2 রকম জবা, 3 রকম জবা তোমাদেরকে আমি এখনই দেখালাম। আরও আছে 3 রকমের জবা। তো খুবই ভালো লাগে, সবুজ পাতার মধ্যে লাল ফুল। আর এটা হচ্ছে দেখো আমাদের কাঁঠাল গাছ। আর এই হচ্ছে গোলাপি জবা। আর গোলাপি জবার কাছেই হয়ে গেছে কাঁঠাল গাছ। এই গোড়ার দিকে হয়েছে 2টো কাঁঠাল, বেশ এখন খুব একটা যে বড় হয়েছে তা নয়। আবার এপাশে আর একটা কাঁঠাল গাছ আছে, সেটাতেও কিছু কাঁঠাল ধরেছে। আর যখন কাঁঠাল ছোট ছিল, মানে আমরা তখন এঁচড় বলি, তা সেই সময়ও কিছু তুলে রান্নাবান্না করা হয়েছে, বা আমাদের আশপাশে কোনো প্রতিবেশীদেরকেও দেওয়া হয়েছে। এই দেখো, এই হচ্ছে লাল জবা, আছে স্থলপদ্ম। কত রকমের আমাদের বাড়িতে ফুলের গাছ আছে, তবে স্থলপদ্ম ফুল এখনও ফোটেনি। আর যখন আমি ফুল তুলতে শুরু করি, তো আমার ফুল তুলতে অনেকটা সময় লাগে। আর আমাদের ঠাকুর ঘরে অনেকটা ফুল লাগে। এই হচ্ছে টগর ফুলের গাছ, নয়নতারার গাছ, অনেক রকমের ফুল গাছ। ঠাকুর ঘরে যাব, ঠাকুরের ঘর মুছে পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে দিয়ে তারপর আমি ফুল তুলি। তো এখন আমি ফুলগুলো সব এক এক করে তুলে নিচ্ছি। তবে সব ফুল গাছ থেকে ফুল তোলাটা আর দেখানো সম্ভব হয়নি। অনেক ফুল আমার তোলা হয়ে গেছে, এখন তুলতে চলে এসেছি নয়নতারা। কি সুন্দর লাগছে, তাই না বলুন? এই যে, আর এদিকে আছে সাদা জবা। কত সুন্দর লাগছে সাদা জবা, দেখুন, ভারী সুন্দর, তাই না? আর এই গাছটা হয়েছে নতুন, খুবই ছোট গাছ। আর এখানে হয়েছে প্রচুর তুলসী গাছ। তুলসী গাছে আমাদের বাড়িতে প্রায় বনই হয়ে গেছে। তবে এত তুলসী গাছ রাখা হবে না, কিছুটা বাদ দেওয়া হবে, তা নাহলে তো বাড়ির মধ্যে তুলসী বন হয়ে যাবে। সেই জন্য কিছুটা তুলে নেওয়া হবে। এদিকে আছে লাল জবা। লাল জবা তো লাগেই মায়ের পুজোতে। এখানে আছে গোলাপ ফুল। দেখো, এক পেতে ফুল আমার তোলা হয়ে গেছে। তারপরে আবার বাড়ির বাইরেও কিছু ফুল আছে গাছ, সেখান থেকে কিছু ফুল আমি তুলে নিই। আর এখানে মাসি তোলার ফুল রেখে দিয়ে, আর তারপর এই ঠাকুরটা আমি জ্যোৎস্না পুজো করি। আমাদের এক পাশে আছে, একদিকে মা শীতলা মনসা আছেন, আর একদিকে এই আমাদের ঠাকুর গোপাল রাধা মাধব। তো আমি খুব সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছি। আর যার জন্য ঠাকুর ঘরে গেলে অনেকটা সময় লেগে যায়। তারপর যাচ্ছি, দেখো যেখানে সেই আমাদের ফুলের গাছটা মাটি থেকে একদম দেখো গোড়া সমেত মানে উঠে গেছে ঝড়েতে। আমি একদিন বলেছিলাম, তাও দেখছি গাছে এখনও কিছু ফুল আছে, সেই জন্য দেখলাম যে তাহলে ফুল কটা তুলে নিই।
তাই সেই এসেছি। দেখো না, দেখলেই না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এত সুন্দর ফুল হতো গাছটায়, আর এই এত সুন্দর দেখতে, ভিতরটা হলুদ, দেখলে ভীষণ মন খারাপ লাগে। এত লম্বা গাছটা পড়ে নষ্ট হয়ে গেল। যাই হোক, আবার একটা যদি বসানো হয় তখন আবার তার থেকে ফুল হবে। তো কিছু ফুল ছিল, আগেও তুলেছি, আর সেই ফুল আরও কিছু তুলে নিচ্ছি। আসলে ঠাকুরের কাছে তো আমি সব ফুল দিয়ে চলে এসেছি, এখনও আমার বাড়িতে আর একটু কাজ বাকি আছে, সেই জন্যই ফুলটা তুলছি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো, ফুলগুলো তুলে তারপর বাড়ি যাব। আর আমার সকল বন্ধুদেরকে আমি জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা, যে যেখানে আছো, কাছে দূরে, দেশে বিদেশে, সকলকে। আর এই ফুলগুলো সেই মাথায় যদি দেয়া হয় কি ভালো লাগে দেখতে, একদম অরিজিনাল ফুল। তবে এখন কৃত্রিম এরকম ফুল প্লাস্টিকের কিনতে পাওয়া যায়, অনেকে খোঁপায় লাগায়। চলো এবার ভিতরে যাওয়া যাক। তো যতই দেখছি সেই মনে হচ্ছে ফুল রেখে যাব আর একটু নিয়ে নিই, তাই সেই ফুলগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর দেখো এই গাছটা কত সুন্দর পাতাবাহার, বেশ দেখতে সুন্দর লাগে। আমার বাড়িতে অনেকগুলোই আছে এরকম গাছ। তো এরপর ফুল তুলে নিয়ে মনে হচ্ছে এবার চলে যাই, কিন্তু ফুলের লোভ ছাড়তে পারছি না। মনে হচ্ছে যে আরও কিছু আছে, নিয়ে নিই। আরও নিয়ে এসেছি এই যে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, তারপর ঠাকুমা শাশুড়ি, ওনাদের ছবি, ওনাদিকে ফুল দিয়ে প্রণাম করব, সেই জন্য আরও কিছু ফুল নিয়ে এলাম। ঠাকুরের ঘর থেকে এসে এই কাজটা আমি প্রতিদিনই করি, ঠাকুর প্রণাম করি যখন আমি আমার এই বাড়িতে থাকি। আর এই হচ্ছে রায়সুন্দরী, আমাদের নাতনি এখন খেলা করছে পুতুল নিয়ে, আর মজার ভীষণ কথা বলে, ভারী মিষ্টি মেয়ে। তা ওর সঙ্গে আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমার ভীষণ ভালো লাগে। আবার ডাকে, এসো না একটু খেলবে, এসো। তা ওর সঙ্গে একটু মজা করে নিচ্ছি, তারপর চলে যাচ্ছি রান্নার জায়গায়। সেখানে যে এরপর হবে জলখাবার বানানো। তাই রায়সুন্দরীর সঙ্গে ঠাকুরের পুজো করে মা বাবার পায়ে ফুল দিয়ে তারপর রায়সুন্দরীর সঙ্গে খেলা করে এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে জলখাবার বানানো হচ্ছে। তা হবে আলুর তরকারি, বেশ পেঁয়াজ রসুন দিয়ে আলুর একটা তরকারি হবে। আর এদিকে যে তিস্তা, ও আমাকে হেল্প করছে, বলছে দাঁড়াও আমি তোমাকে হেল্প করি। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো।